দেখছি দেশ জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে ক্রমান্বয়ে, যার কোনো বিরাম নেই। এর প্রতি এটাকে বন্ধ করার দাবি নিয়ে এবং নারীদের মর্যাদা রক্ষার দাবিতে আজ জাগো নারী জাগো বন্যী শিখা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। পশ্চিম বর্ধমান, আসানসোল গোটা রাজ্য নারীদের সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে জাগো নারী জাগো বন্যী শিখা নামক সংগঠনের পক্ষ থেকে অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে। আজ অঙ্গীকার যাত্রার অঙ্গস্বরূপ পুরুলিয়া থেকে একটি দল আসে, যারা আজ আসানসোলে ভগৎ সিং মোড় বিএনআর অঞ্চলে চলে আসে। এই বিষয়ে জাগো নারী জাগো বন্যী শিখা সংগঠনের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এক সদস্য রুমা পুরকায়েত জানান যে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য জাগো নারী জাগো বন্যী শিখার পক্ষ থেকে এই রাজ্যে 4টি অঞ্চল থেকে অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে। 4টি অঞ্চল থেকে আয়োজিত এই অঙ্গীকার যাত্রাতে সামিল মহিলারা 16 তারিখে কলকাতা বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সম্মিলিত হবেন। বর্তমান সময়ে আমরা দেখছি দেশ জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে ক্রমান্বয়ে, যার কোনো বিরাম নেই। এর প্রতি এটাকে বন্ধ করার দাবি নিয়ে এবং নারীদের মর্যাদা রক্ষার দাবিতে আজ জাগো নারী জাগো বন্যী শিখা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। 12 জন বিশিষ্ট মহিলা জানেন যে তারা এই আহ্বানটা জানিয়েছিলেন। সেই আহ্বানে 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের 4টে রুট ধরে মহিলারা অঙ্গীকার যাত্রায় আসছে। আমরা পুরুলিয়া থেকে আসছি, আসানসোল হয়ে বর্ধমান হয়ে আমরা হুগলি হয়ে কলকাতায় যাব 16 তারিখে। শিলিগুড়ি থেকে যাত্রীরা আসছে, ঝাড়গ্রাম থেকে যাত্রীরা আসছে, কাকদ্বীপ থেকে যাত্রীরা আসছে এবং একইভাবে কলকাতায় 16 ডিসেম্বর বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মহাসমাবেশ হবে। আমরা যে যে শহরের উপর দিয়ে যাচ্ছি সেই সব শহরে আমাদের বিপুল মানুষের সম্বর্ধনা পাচ্ছি, মানুষ আমাদের পাশে আছেন। আমরা জনগণের মধ্যে এটা গণ আন্দোলনের মতো করে মেয়েদের মর্যাদা, মেয়েদের সম্মান রক্ষার দাবিতে যে লড়াই, সেই লড়াইটাকে আমরা তুলে ধরতে চাইছি। আপনার পরিচয়? আমার নাম রুনা পুরকায়েত। এই যে অঙ্গীকার যাত্রার যে আহ্বান জাগো নারী জাগো বন্যী শিখা, এর যে রাজ্য কোঅর্ডিনেটিং কমিটি, তার আমি একজন সদস্য। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।